উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সর্বাগ্রে আপনাদের শ্রীচরণে এই অধমান রইল শত সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। কীর্তন সম্বন্ধে জ্ঞান অভিজ্ঞতা কোনোটাই আমার মধ্যে নেই, তথাপিও কীর্তন করতে আসি। এবছর নয়, আগেও এসেছি, অনেকবার এসেছি, আপনারা দেখেছেন। কেমন কেন না, কৃপা একটা এমন জিনিস, কৃপা যদি হয়, যদি গুরু কৃপা থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা থাকে, যদি ভক্তির কৃপা থাকে, গৌর গোবিন্দের যদি কৃপা থাকে, তাহলে সব অসম্ভব সম্ভব হয়। আমার কথা নয়, শাস্ত্রের কথা। কেমন, মুকং করতি বাচলং পঙ্গুলং আইতে গিরিম আর যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। একজন পঙ্গু হাঁটতে পারে না, চলতে পারে না, যদি গৌর গোবিন্দের কৃপা হয়, সেই পঙ্গু গিরিলঙ্ঘন করতে পারে। কেমন, তাই এখানে যারা যারা আছেন সকলে মিলে কিঞ্চিত কিঞ্চিত আশীর্বাদ করবেন। সকলের আশীর্বাদ মাথায় নিয়ে এই আশীর্বাদ করবেন, মা, এই হরিনাম কৃষ্ণ নাম আমরা বলি, আমরা করি, আমরা কি কিছু করতে পারি? আমাদের কোনো ক্ষমতা আছে? তিনি যতটুকু বলাবে, যেমনভাবে বলাবে তেমনভাবেই বলবো। গৌর গোবিন্দের কাছে বলবেন, প্রার্থনা করবেন যেন তার নাম এই অধমার বদন থেকে বলিয়ে আপনাদের মতো ভক্তির প্রাণে যেন আনন্দ দান করেন। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। আমার এই দীপঙ্কর দাদার প্রত্যেক বৎসর তার গৃহে এইরকম বৃন্দাবন তৈরি হয়। যদি বলেন বৃন্দাবন কি করে হয়? যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে হয় মধুর বৃন্দাবন। ওমা, দোতলা, চারতলা, পাঁচতলা, 10 তলা আমরা বাড়ি করতে পারি, কিন্তু সেই বাড়ি কিন্তু বৃন্দাবন সবাই করতে পারে না। কেমন, তার জন্য চাই কি, সবার প্রথমে যেটা দরকার, সুকৃতি। কেমন, পূর্ব জন্মে সুকৃতি না থাকলে তার গৃহ কোনোদিন মন্দিরে পরিণত হয় না, তার গৃহেই বৃন্দাবন হয় না। তাই গোবিন্দের কাছে প্রার্থনা করব, আপনারা সবাই মিলে প্রার্থনা করবেন এইভাবে যেন প্রত্যেক বৎসর যেন এইভাবে তার গৃহে যজ্ঞ, এই যে ভক্তদের সেবা কীর্তন এইরকমভাবে যেন করতে পারে, এবং গৃহের যেন প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা সদস্য যেন সকলের শরীর যেন সুস্থ থাকে, গোবিন্দ চরণে যেন মতি হয়। কেমন, সবাই মিলে তাদের উদ্দেশ্যে, গৃহের উদ্দেশ্যে সবাই মিলে একবার জোরে উলুধ্বনি আর একটু হরিধ্বনি। প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে চলুন মা, লীলা আস্বাদন করার পূর্বে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব। আপনারা তো কীর্তন শোনেন, জানেন, এটা হচ্ছে নিয়ম। অনেকে বলবেন কেন আবার গৌরচন্দ্রিকার কি দরকার মা, তুমি কীর্তনটা করো। ও মা, এই যে কৃষ্ণলীলা যে আমরা শুনছি না, গৌর হরি যদি না আসতো, কৃপা করে না জানাতো, আমরা জানতে পারতাম না, কখনো জানতে পারতাম না। তিনি এসে আমাদের দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন। শুধু তাই নয়, আপনি যেই যজ্ঞ করেন না কেন, আগে জানবেন সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যজ্ঞে তারে যে ভজে, সেই তো বড় ধন্য। আচ্ছা, এই কলিযুগের ভগবানের নাম জানেন? ওমা, কলিযুগের ভগবানের নাম কি? কলিযুগের ভগবান কিন্তু রামচন্দ্র নয়, কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ নয়, না, শ্রীকৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ হচ্ছে দাপরের ভগবান। কলিযুগের ভগবান যিনি, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
বৃন্দাবনে রাধা কৃষ্ণ একত্রিত হয়ে একটাই দেহ, বাইরেটা রইলেন রাধা রানীর ভাব আর ভিতরে রইলেন কৃষ্ণের ভাব। রাধা কৃষ্ণ একত্রিত হয়ে ওই নদিয়া নবদ্বীপে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন এবং চৈতন্য হয়ে কি করলেন? চৈতন্য নাম কেন হলো গো মা? চৈতন্য কলির মানুষের চৈতন্য জাগরিত করলেন। কলির মানুষের চৈতন্যকে জাগরিত করার জন্যে তার নাম হয়ে গেল চৈতন্য। কেমন? চৈতন্য মহাপ্রভু আজকে কি করেছে? ভক্তগণ সঙ্গে নিয়ে হরি নাম করছে। বলছে তুমি যতই যজ্ঞ করো না কেন, যতই কালী পুজো দুর্গা পুজো ধুমধাম করে যাই পুজো করো না কেন, তোমার এটা করতেই হবে। কারণ এই হচ্ছে কলিজীবীর মুক্তির একমাত্র উপায়। সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সবাই মিলে একবার হাতে তালি দিয়ে সবার আগে এই নাম করে নেব, কেমন? কেউ বাকি থাকবে না কিন্তু, সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার আমি বলবো, একবার সবাই মিলে বলবো, কেমন? হরে কৃষ্ণ কৃষ্ণ ওইটুকু অল্প অল্প করে হোক। হ্যাঁ বলুন, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম বাবা বাবা, এবার একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে। বাবা খুব ভালো, একটু জোরে জোরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
হরে 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 কৃষ্ণ 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 তাই বলো হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরিনাম করতে করতে চলে যাচ্ছে কেমন আর যখন খুব ভালো হয়েছে হ্যাঁ মাঝে মাঝে এই আমার সঙ্গে সঙ্গে একবার করে হরিধ্বনি উলুধ্বনি হ্যাঁ যা বলবে একটু হ্যাঁ হু করবে তবে তো ভালো লাগবে তাই না একটু মাঝে মাঝে হ্যাঁ হু করতে হয় খুব ভালো লাগলো তা গৌর হরি যখন এইভাবে চলে যাচ্ছে হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ কি হয়েছে ওই গৌর হরির ভাবনিধি গৌর তো কখন যে কি ভাব উদয় হয় কখন যে কি ভাব গৌরহরি এতক্ষণ কীর্তন করছিলেন কিন্তু হঠাৎ কি হলো গৌরহরির দুধ নয়ন বেয়ে জল পড়ছে নয়ন জলে বক্ষ ভেসে যাচ্ছে কেন বলছে কেন কাঁদবে না ওই যে বললাম একই দেহে দুটি একদিকে রাধা ভাব একদিকে কৃষ্ণ ভাব এতক্ষণ তো কৃষ্ণ ভাবে বিভোর ছিল কৃষ্ণ ভাবে বিভোর ছিল আর এইবার রাধা ভাবে বিভোর হয়েছে আর রাধা ভাবে বিভোর হয়ে আজকে গৌর হরি আমার কাঁদছে আর কোন কথা মনে করেছে বৃন্দাবনের সেই কথা বৃন্দাবনের কোন কথা ও মায়েরা সেই একদিন গোবিন্দ রাধারানীর কুঞ্জে আসবো বলে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল জানেন তো হ্যাঁ আর রাধারানী করলো অভিমান গোবিন্দ আমার চলে গেলেন আর যেই গোবিন্দ চলে গেলেন অমনি রাধারানী গোবিন্দকে হারিয়েই তখন উন্মাদের নিয়ে কাঁদতে লাগলেন আজকে সেই কথা মনে পড়েছে আর যেই মনে পড়েছে গৌর হরি আমার কি বলছে গো মান বিরহ জরি বিরহ জনি বহু বেল বহু বিলভ ও রাঙা নয়নে বহি নয়নী বহি গোড়া রামার তপুত হিল তপতহি আজকে এই ভাবখানা দর্শন করে মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন কি বলছি বলছে গৌর হরির ভাবখানা দর্শন করে বলছে দেখো দেখো ভাবনিধি আমার গৌর হরি কি করেছে জানো আজ প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তাপ আদি ভাবেতে বিভরা ভাবেতে বিভোর এই রূপে উদ্ধারিল যত নর নারী যত নর নারী রাধা মোহনে কহে মোহনী কহি কিছু না হলো কিছু না হলো হামারি জয় রাধে জয় নিতাই ওমা এত সময় ছোট্ট করে একটু গৌর কথা আস্বাদন করলাম চলুন এইবারে সবাই মিলে যাব মধুময় বৃন্দাবন আর বৃন্দাবনে যেতে গেলে একটা নিয়ম আছে জানেন তো বৃন্দাবন গেছেন কেউ কি নিয়ম আপনারাই বলুন না বলুন হ্যাঁ হাতে তালি দিয়ে বলতে হয় মুখে কি রাধে রাধে হ্যাঁ তাহলে বৃন্দাবনে যাব সবাই মিলে মুখে কি বলবো রাধে রাধে কেমন তো সবাই মিলে চলুন একবার আমার সঙ্গে জয়ধ্বনি করে নিন জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি জয় জয় রাধা রানী কি ও রাধে রাধে ও রাধে রাধে ও রাধে 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 বলো যদি যাবি মধুর বৃন্দাবন
বলে শ্রী রাধার কথা বৃন্দাবনে তরুণতা সবাই বলে শ্রী রাধার কথা বৃন্দাবনী তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা বৃন্দাবনে তরুণতা সবাই বলে শ্রী রাধার কথা ও রাধে রাধে উলুধ্বনি ও রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলি বলি চলো যাবি মধুর বৃন্দাবন ও রাধে রাধে বলে দিব চলে যাব মধুর বৃন্দাবন বৃন্দাবনে পশু পাখি সবাই বলে রাধা রাধা বৃন্দাবনী তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা বৃন্দাবনে তরুণতা সবাই বলে শ্রী রাধার কথা হাম্বারামে গাবলি শ্যামলি গাইছে রাধা রাধা বৃন্দাবনী তরুলতা সবাই বলে শ্রী রাধার কথা অম্বরবে শ্যামলী ধবলী গাইছি রাধা ওই মহাম্বরবে শ্যামলী ধবলী গাইছে শ্রী রাধার ও রাধে রাধে বলো বিগতি জয় রাধে রাধে চলো যাই মধুর বৃন্দাবন ও রাধে রাধে বলে দিব চলো যাব মধুর বৃন্দাবন রাধে রাধে এবারে একবার আমি আর একবার সবাই মিলে কেমন অন্য কিছু বলতে হবে না শুধু রাধে রাধে বললেই হবে বলো রাধে 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 একটু জোরে রাধে রাধে তোমাদের ভালো হচ্ছে কতদিন খাই নাই না তোমাদের ভালো হচ্ছে পিছন থেকে মায়েদের বলছি ও মা ওই যে ওই গলাটা মানে ঝগড়া করে যখন একটা গলা বেরোয় না আমাদের ওই গলাটা বলছি হ্যাঁ সেই গলাটা বের করবে বলো রাধে 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 বাহ ভালো হচ্ছে वृंदावन में गली गली में गोवर्धन में मान गली में दान गली में केसी घाट में बंशी घाट में সত্যি কতদিন খাই নাই না না খুব ভালো হচ্ছে এমন জানলে তোমাদেরকে আনতামই না হ্যাঁ, খুব ভালো হচ্ছে গো মা সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হচ্ছে একটু জোর হবে হ্যাঁ আর একটু জোরে হবে বলো রাধে রাধে वृंदावन में गली गली में गोवर्धन में श्याम गली में राधा कुंड में श्याम कुंड में केसी घाट में बंशी घाट में निधुवन में निकुंजवन में हमारी प्यारी सबका प्यारी हाथ उठा के हमारी प्यारी सबका प्यारी सबके प्यारी 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 प्रेम से बोलो हाँ तन से बोलो तन से बोलो मन से बोलो मन से बोलो बोलो राधे 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 बोल राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल
प्रेम से बोलो राधा रानी की, वृंदावन धाम की, अपन अपन गुरु गोसाई की, अपन अपन माता पिता की, हरिनाम संकीर्तन की। বাহ বাহ বাহ। ওই যে বললাম যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানে হয় মধুর বৃন্দাবন। তবে হ্যাঁ, আপনাদের মতো যদি হয় সেখানে রসিক ভক্তের আগমন, আর সেই ভক্তরা যদি হয় এক মন, যদি না হয় অন্য মন, তবেই সেইখানে হয় মধুর মধুর বৃন্দাবন। কেমন? আজকে মধুময় বৃন্দাবন, মধুময় বৃন্দাবনে আজকে আমরা যে লীলা আস্বাদন করছি, ওমা শ্রীমতী রাধারানী, গোবিন্দ রাধারানীকে কথা দিলেন, রাধে আমি তোমার কুঞ্জে আসছি। কেমন? কিন্তু গোবিন্দ তো সকলের, অনেক দিন ধরে অপেক্ষা করে আছে আর এক ভক্ত, যার নাম হচ্ছে চন্দ্রাবলী। সেদিনকে চন্দ্রাবলীর কাছে গিয়ে সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে তার কাছে গিয়ে রাধারানীর কাছে সময় মতো পৌঁছাতে পারে না। রাধারানীর হয়েছিল অভিমান। কেমন? আর আজকে সেই লীলা আমরা আস্বাদন করব। রাধারানী আমার সখীগণ সঙ্গে নিয়ে বসে আছে। ওমা কত কথা, একটু আসতে, এত কথা বললে তো শোনাই যাবে না। রাধারানী সখীগণ সঙ্গে নিয়ে বসে আছে। কে কে আছে দেখুন, ললিতা, বিশাখা, চিত্রা, চন্দ্রবতী, সবাই আছে। হ্যাঁ, তা রাধারানী এখন এই রাধারানী কাঁদছে, বলছে এই সখী ঢং কত দেখো। হ্যাঁ, এখন কাঁদছে, ঢঙে বাঁচে না। সখীরা বলছে একটু মুখ হাট তো। রাধারানীকে যায়, এখন যে কাঁদছিস? বলি হ্যাঁ রে, তার শোনে কেন মানে করলি রা, তার শনি কেন মনে করিলি রা, তার শোনে কেন মানে করলি রা, তার শনি কেন মানে করিরা, যারে বদন না হেরিলে, মানে যার বদন না দেখে থাকাই যাবে, যার মুখটা না দেখলে তুই থাকতেই পারিস না, তার সঙ্গে মান করা দরকার কি? হ্যাঁ, বদন না হেরিলে ও তুই রইতে নারিস, তার সঙ্গে কেন মান করিলে রা, অদর বদন হেরি তুই রইতে নারী, ও ললিতা ও বিশাখা, ও জানি বদন হেরি রইতে নারী, বলি ও গো রাধে প্রেম বই, যারে মদন হেরি রইতে নারী, বলিও রাধে বিনোদিনী, যারে মদন হেরি রইতে নারী, যার বদনে না হেরিলে রইতে নারী, ও রাধে বিনোদিনী, তার শোনে কেন মান করিলে রা। হরি বল, হরি বল। বদন হেরি রইতে নারী, বলিও গো রাধে বিনোদিনী, ওই বদন হেরি রইতে নারী, বলিও গো রাধে বিনোদিনী, যার বদন না হেরিলে রইতে নারী, ও গো রাধে রাধে বিনোদিনী, কি বদন বদন হেরি রইতে নারী, বলিও
যখন এই কথা বলেছে যে যাকে না দেখে তুই থাকতে পারিস না, আস্তে আস্তে, যাকে না দেখে তুই থাকতে পারিস না তার সঙ্গে মান করার দরকার তো নেই। কি দরকার, মান করেছিস এখন কাঁপছিস বসে বসে, দেখ কেমন লাগে। হ্যাঁ, তখন রাধারানী মা বলছে ললিতা রে, ললিতা রে, তোরা তো সকলে জানিস, সকলে জানিস, এ তো বেশি দিনেরই কথা নয়, গতকালের কথা। আমার সময়টা কেমন ছিল জানেন? সময়টা, এই ঘটনাটা এবার বলছে যে কি হয়েছিল, সখীদের কাছে বলছে। ঠিক গোধূলি, রক্ত রাবাঞ্জিত গোধূলি বেলা, মানে সূর্যটা ডুববো ডুববো, এখনো ডুবে নাই, ঠিক সেই সময় গোবিন্দ প্রত্যেকদিন কি করে, ধেনুবৎস সঙ্গে নিয়ে, রাখালগণ সঙ্গে নিয়ে প্রত্যেকদিন ওই গোষ্ঠ থেকে ঘরে ফিরে আসে। আর গোবিন্দের ওই নিত্য দর্শন করার জন্যে প্রত্যেক দিন ওই পথের দুধারে দাঁড়িয়ে থাকে ব্রজবাসীরা। আজকেও দাঁড়িয়ে আছে, গোবিন্দ আসছে। আর রাধারানী ওই গোবিন্দ বদন দর্শন করবে বলে রাধারানী কি করেছে, সখীগণ সঙ্গে নিয়েছে। শুধু সখীগণ নয়, আজকে রাধারানীর সঙ্গে এসেছে কে? রাধারানীর সঙ্গে এসেছে রাধারানীর শাশুড়ি আর ননদি, মানে জটিলার কুটিলা। ও মা, কিছু মনে করো না। হ্যাঁ, যে মায়ের জটিলার মতো শাশুড়ি আছে, কুটিলার মতো ননদি আছে, হ্যাঁ, সেই মায় একদম হাড়ে হাড়ে টের পায়। জটিলা জটিলমতি, কুটিলা কুটিলমতি। দেখুন কি অবস্থা, সবাই গোবিন্দের নিত্য দর্শন করছে, গোবিন্দ আমার নাচতে নাচতে আসছে। আর জটিলা একবার করে দেখুন, আমার দিকে তাকান, বুঝতে পারবেন। একবার করে গোবিন্দের নিত্য দর্শন করছে, আর একবার করে ঘুরে বউটার দিকে তাকাচ্ছে, মানে রাধারানীর দিকে তাকাচ্ছে। একবার করে গোবিন্দের নিত্য দর্শন করছে, আর একই মা, মাথা ঘামটা কই, বউ মানুষ। মাথা ঘামটা না, ছি 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 ছি। জটিলা ঠিক লক্ষ্য রেখেছে যে বউটা কোন দিকে তাকাচ্ছে। সবাই গোবিন্দের নিত্য দর্শন করছে, মাথা ঘামবে না। আর কুটিলা তো সব বাদ দিয়ে বউটার দিকে তাকিয়ে, গোবিন্দের নিত্য না দেখে কুটিলা একেবারে ওই বইয়ের দিকেই তাকিয়ে যাচ্ছে। বউ আর কি করবে, রাধারানী কি করবে? সবাই দর্শন করছে, রাধারানী দর্শন করতে পারছে না। গোবিন্দ আমার নাচতে নাচতে যাচ্ছে। কেমন সভাটি হয়েছে গো মা? সভাটি কেমন হয়েছে? ছোটি ছোটি গাইয়া, ছোটি ছোটি গোয়া, और छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी हो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी सी मेरो मदन गोपाल। छोटी छोटी, छोटी छोटी हो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी, छोटी छोटी ग्वाल, छोटी सी मेरो मदन गोपाल। छोटी छोटी हो, छोटी छोटी, छोटी छोटी गैया, छोटी छोटी ग्वाल, छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। কেমন ভাবে যাচ্ছে দেখুন। আগে আগে গাইয়া পিছে পিছে গা, आगे आगे गैया पीछे पीछे गो, आगे आगे गैया पीछे पीछे गो, आगे आगे गैया पीछे पीछे गो। গোবিন্দ কোনখানে যাচ্ছে? আগে আগে যাচ্ছে গাভী বৎস, হ্যাঁ, আর পিছনে গোয়াল বাল, মানে সখারা। আর গোবিন্দ
কি সুন্দর পদখানা দেখুন, কত সুন্দর লিখেছেন মহাজন। বলছে কেন? গোবিন্দ আমার বিচ মে মেরো, মাঝখানে বিচ মে মেরো মদন গোপাল রাধে। छोटी छोटी हो छोटी 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 गैया छोटी छोटी गाय छोटी सी मेलो मदन गोपाल छोटी छोटी हो छोटी छोटी हो छोटी छोटी गैया छोटी छोटी गाय छोटी छोटी गाय छोटी से छोटी मेडो मदन गोपाल छोटी से छोटी मेडो मदन गोपाल ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো, घास खाबे गैया दूध पीबे गो ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো। घास खाबे गैया दूध पीबे गो আচ্ছা ওমা, আপনারা তো সকলেই জানেন যদি গাভীতে ঘাস খায় তাহলে কে ভালো দুগ্ধ হয়, তাই বলছে ঘাস খাবে গাইয়া দুধ পিবে গোয়াল। কিন্তু গোবিন্দ মা তাহলে কি সেবা করবে? বলে কেন? সেই দুগ্ধ দিয়ে মা যশোমতী কি বানাবে? মাখন। হ্যাঁ, আর সেই মাখন খাবে মেরো, আরে মাখন খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी हो छोटी 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 गैया छोटी छोटी गो छोटी सी मेरो छोटी छोटी हो छोटी 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 गैया छोटी छोटी गो छोटी छोटी गो छोटी से छोटी मेरो मदन गोपाल গোবিন্দমা চলে যাচ্ছে, সবাই গোবিন্দের নিত্য দর্শন করছে, কিন্তু রাধারানী দর্শন করতে পারছে না। তা বলে না ওমা, যে খায় চিনি তাকে যোগায়। বলছে তুমি ভাবছো বসে বসে কি হবে, তোমাকে ভাবার দরকার নেই। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। দেখুন রাধারানী কিন্তু গোবিন্দের কথাই ভাবছে। কেমন? রাধারানী গোবিন্দের কথা ভাবছে, আর ভাবতে ভাবতে গোবিন্দের কাজ গোবিন্দ করছে। কোনো এক ব্রজবাসিনী কুটিলার কানের কাছে গিয়ে বলছে, এই কুটিলে, বলি সবাই জয় দিচ্ছে আর তুই জয় দিচ্ছিস না? হ্যাঁ বল বল, জয় হোক বৃন্দাবন বিহারী লাল কি जय हो ওমা যেই বলেছে, আর কুটিলা ওই মুখটা ঘুরিয়ে ওই ব্রজবাসিনীকে ধমক দিতে যাবে, আর ঠিক ওইটুকু সময়ের মধ্যে দেখুন, এই না হলে ভালোবাসা। হ্যাঁ, ঠিক এইটুকু সময়ের মধ্যেই রাধারানী আমার কি করলেন, তাড়াতাড়ি করে ঘোমটাটা খুলে গোবিন্দের নিত্যখানা দর্শন করে নিলেন। শুধু নিত্য দর্শন করলেন না, নয়নে নয়নে হইছে মিলন, হইছে উভয়ে উভয়ের সঙ্গে কথা বলার ইচ্ছা, কিন্তু কথা বলতে পারছে না। তাই কি করলেন? ইশারা করলেন। কথা বলার ইচ্ছা হচ্ছে, কথা বলতে পারছে না, তাই কি করলেন? ইশারা করলেন, ইঙ্গিত করলেন।